হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের যে গাছটি সেটি হলো সাইট্রাস প্রজাতির গাছ। আর এই সময় অর্থাৎ মার্চ মাসের গরম উপনীত হবার সঙ্গে সঙ্গে আমাদের ছাদ বাগানের সাইট্রাস প্রজাতির গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসে। অনেকের ছাদ বাগানে ইতিমধ্যে গুটি সেট আপ হয়ে গেছে, আবার অনেকের ছাদ বাগানে মুকুল থেকে গুটি সেট আপ হওয়ার আগে মুকুলগুলো ঝরে পড়েছে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো লেবু গাছে মুকুল আসার পরে কি পরিচর্যা করবেন, কিভাবে এইগুলোকে পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে আপনি উপযুক্ত পরিমাণ ফল পাবেন, কিভাবে আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য প্রধান খাদ্য প্রয়োগ করবেন, পাশাপাশি গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অর্থাৎ মার্চ মাসে এসেও আমার ছাদ বাগানে লেবু গাছে কিন্তু কচি পাতার সঙ্গে প্রচুর পরিমাণ ফুলের দেখা মিলেছে। অনেকে বলেন যে মার্চ মাসে লেবু গাছে কোনো ধরনের ফুল আসে না, তাদেরকে বলতে চাই অবশ্যই আসে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন। তবে যে সমস্ত ছাদ বাগানিদের গাছে কচি পাতার সঙ্গে ফুল চলে এসছে সেই সমস্ত ছাদ বাগানিরা এই সময় কি করবেন এবং খুব সহজেই ফুল ঝরা বন্ধ হয়ে গিয়ে এখান থেকে গুটি ধরবে, আসুন এবার বিস্তারিত একটা ছোট্ট তথ্যের মাধ্যমে কিছু উপকরণের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই। তো সম্মানীয় দর্শকবৃন্দরা, যে সমস্ত ছাদ বাগানে লেবু ফুল চলে এসছে সেই সমস্ত গাছে প্রথম এবং অন্যতম যে পরিচর্যা করতে হবে সেটি হচ্ছে জল যাতে ঠিকঠাকভাবে গাছের গোড়াতে দেওয়া হয়। অর্থাৎ গাছের গোড়াটা না দেওয়ায় শুকনো হতে, আবার না দেবে কিন্তু প্রচুর পরিমাণ কাদা কাদা ওঠে। দেখুন, লেবু গাছের গোড়াতে আপনি গেলে মাঝে মাঝে দেখবেন এই ধরনের ছোট্ট কিন্তু লেবুর গুটিগুলো ঝরে পড়ছে। এটা নিয়ে কোনোভাবেই চিন্তিত হবার কারণ নেই, কারণ লেবু গাছে যে পরিমাণ ক্ষমতা থাকে ঠিক সেই পরিমাণ ফুল কিন্তু আসে। অতিরিক্ত ফুল কিন্তু আপনি কোনোভাবেই গাছে রাখতে পারবেন না, প্রাকৃতিক নিয়মে কিন্তু ফুলগুলো অবশ্যই ঝরে পড়বে। তবে লেবু ফুল যদি অতিরিক্ত ঝরে পড়ে এর কারণটাকে আপনাকে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে। কারণ পর্যবেক্ষণ করে যদি আপনি দেখেন লেবু এই কচি পাতাসহ লেবুর কচি ফুলসহ কেটে নিচে পড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে এক ধরনের পোকার আপনার আক্রমণ করেছে গাছে। যে পোকাগুলো গাছের এই কচি পাতার পিছনে ডিম পেড়ে দেয় এবং রাত্রেবেলা বিশেষত আসে, এই পোকাগুলো এসে আপনার এই কচি ফুলগুলো যেমন কেটে দেয়, পাতাগুলোও কিন্তু একদম মাঝামাঝি আড়াআড়ি বরাবর কিন্তু ফেলে দেয়। এই ধরনের পোকার আক্রমণ থেকে আপনাকে বাঁচাতে হলে গাছকে কিন্তু একটা অবমানীয় দর্শক এই পর্যবেক্ষণ করতে গিয়ে আপনারা অবশ্যই একটি ভালো মানের কীটনাশক এবং ভালো মানের ফাঙ্গিসাইড আপনাকে প্রয়োগ করতে হবে। প্রথমেই আমি বলি কীটনাশকের কথা। কীটনাশক বলতে এই সময় আপনি মূলত সাইট্রাস প্রজাতির গাছের জন্য দুটি কীটনাশক অর্থাৎ দুটি প্রজাতির কীটনাশক আপনাকে রাখতে হবে। একটা হচ্ছে সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, অপরটা হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। এই সাইপারমেট্রিন এবং ইমিডাক্লোপিড এই দুটি গ্রুপের কীটনাশক যদি আপনি আপনার কাছে রাখেন, আশা করি আপনার ছাদ বাগানের লেবু গাছের ফুল পড়ে যাওয়া থেকে শুরু করে পাতা কেটে দেওয়া থেকে শুরু করে যাবতীয় যে সমস্যাগুলো কিন্তু আপনি এক নিমেষেই কিন্তু সমাধান করতে পারবেন। সম্মানীয় দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে বা আমার হাতে এই দুটি গ্রুপের কিন্তু কীটনাশক অবশ্যই আছে। একটি হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের 17.8 SL, অপরটি হচ্ছে সাইপারমেট্রিন গ্রুপের একটি কীটনাশক। তো ফ্রেন্ডস, এই দুটি কম্পোজিশনে অর্থাৎ ইমিডাক্লোপিড এবং সাইপারমেট্রিন এই দুটি কম্পোজিশনের কীটনাশক আপনাকে যদি একবার করে ব্যবহার করতে বলি বা আপনি যদি ব্যবহার করতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এবার আসি কোন কীটনাশক এই সময় সবচেয়ে বেস্ট হবে আপনাকে একটু জানিয়ে দিই। যদি আপনি বলেন আপনাকে এমন একটি কীটনাশকের নাম বলতে যে কীটনাশকটি আপনার লেবু ফুলের উপরে কোনো রকম ক্ষতিকর কোনো প্রভাব ফেলবে না, ফুল ঝরে পড়ার প্রবণতা থেকে অনেক অংশে গাছকে বাঁচিয়ে দেবে, তো সেই কীটনাশকের কথা বলতে গেলে আমাকে প্রথম ইমিডাক্লোপিড 17.18 SL গ্রুপের কীটনাশকের কথা বলতে হয়। এই কীটনাশকটি যেমন গাছকে প্রোটেক্টিভ ব্যবস্থা দেবে,
ঠিক তেমনি কিন্তু গাছকে লেবু ফুল ঝরে পড়ার প্রবণতার হাত থেকে বা ছোট ছোট মাকড় কীটপতঙ্গর হাত থেকে রক্ষা করা থেকে গাছকে অনেক অংশে কিন্তু সাপোর্ট দেবে। তো সম্মানীয় দর্শক, এই কীটনাশকটি অবশ্যই প্রয়োগ করবেন। এই কীটনাশকটি কতটা প্রয়োগ করবেন? প্রতি লিটার জলে 1 ml থেকে 2 ml প্রতি লিটার জলে ভালো করে গুলে নিয়ে আপনি কিন্তু এই ধরনের ফুল ধরা বা কচি পাতা আসা, এই ধরনের কচি পাতা আসা গাছেও কিন্তু স্প্রে করতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। এইভাবে কিন্তু আপনার কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করতে হবে। এবার আপনি বলি ফাঙ্গিসাইডের কথা। এই সময় আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাইপ, অ্যামিস্টার টপ, এতগুলো কীটনাশক, এতগুলো ফাঙ্গিসাইড কিন্তু আপনি আপনার হাতের কাছে রাখতে পারেন। তবে আমি বলবো এই সময় আপনাকে অ্যামিস্টার টপ, সাপ, স্প্রিং এবং অ্যান্ট্রাকল এর মধ্যে এই ফাঙ্গিসাইডগুলো কিন্তু ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। আপনি সাপ ব্যবহার করতে পারেন, স্প্রিং ব্যবহার করতে পারেন, অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন এবং অ্যামিস্টার টপ কিন্তু প্রয়োগ করতে পারেন। এভাবেই কিন্তু আপনাকে ছাদ বাগানে লেবু গাছের একটি ভালো পরিকাঠামো তৈরি করতে হবে কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে গাছকে বাঁচাতে। সম্মানীয় দর্শক, এরপরে ছাদ বাগানের যে জিনিসটা আপনাকে অবশ্যই করতে হবে সেটি হচ্ছে এই ফুলগুলো যাতে ঝরে না পড়ে এবং ফুলগুলো ঝরে পড়ে যে কারণে, যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রধান খাদ্য, অনুখাদ্য, এদের যে অভাব, এই অভাবগুলো দূর করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু ভালো মানের কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রধান খাদ্য বা অনুখাদ্যজনিত কি খাবার গাছে প্রয়োগ করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে আপনারা যেটা প্রয়োগ করবেন সেটা হলো বোরন। এই বোরন প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম ভালো করে গুলে নিয়ে এই ধরনের ফুল আসা গাছগুলোতে আপনারা অবশ্যই স্প্রে করবেন। লেবু গাছে ফুল আসলে মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন স্প্রে করা উচিত, ঠিক তেমনি প্রধান খাদ্য এবং অনুখাদ্যজনিত খাবারগুলো অবশ্যই স্প্রে করা উচিত। তাই অবশ্যই কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে প্রধান খাদ্য এবং অনুখাদ্যজনিত খাবারগুলো অবশ্যই স্প্রে করবেন। প্রধান খাদ্য, অনুখাদ্যজনিত খাবারের মধ্যে আপনারা বাজারে মোবোবিন পেয়ে যাবেন। এছাড়া আপনারা অবশ্যই অ্যাগ্রোমিন গোল্ড আপনারা গাছে স্প্রে করতে পারেন। আপনারা সিউইড এক্সট্রাক্ট কিন্তু গাছে স্প্রে করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এইভাবে কিন্তু লেবু গাছকে পরিচর্যা করতে হয়। এই লেবু গাছকে এইভাবে কিন্তু আপনার দেখভাল করতে হয়। ফুল আসা লেবু গাছ থেকে শুরু করে কচি পাতা ধরা লেবু গাছে, সমগ্র লেবু গাছে কিন্তু এই ধরনের পরিচর্যা আপনাকে একান্তভাবে করতে হবে, তাহলে কিন্তু আপনি সফলতা পেয়ে যাবেন। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে যে বিষয়টার কথা অবশ্যই বলবো সেটি হচ্ছে প্রত্যেকটি ছাদ বাগানির অবশ্যই খুব ধৈর্যশীল হওয়া উচিত। কারণ আমরা অনেকে ছাদ বাগানে লেবু গাছে ফুল আসছে না বলে গাছগুলো কেটে দেওয়ার উপক্রম করি, কিন্তু আমি বলবো অনেক সময় ধৈর্য ধরলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। তাই ধৈর্য ধরুন, আপনার গাছগুলো ম্যাচুরিটি হলে অবশ্যই আপনি ফুল পাবেন, ফল পাবেন এবং এখান থেকে কিন্তু আপনি লাভবানও হতে পারেন। সম্মানীয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কী বিষয়ে কীভাবে পরিচর্যা করতে হবে, সার প্রয়োগ এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রধান খাদ্য, অনুখাদ্যজনিত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কীভাবে প্রয়োগ করতে হবে। তো ভিডিওটি দেখে যদি কোনো প্রশ্ন মনে জাগে অবশ্যই কমেন্টস করবেন এবং যদি কোনো কিছু তথ্য জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস দেবেন এবং আমি সেই বিষয় নিয়ে আপনাদের সম্পর্কে ডেডিকেটেড একটি ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।